আন্তর্জাতিকভাবে এই বিচারগুলো মানসম্পন্ন হচ্ছে না, স্বচ্ছ নয়। এখানে যে বিচার হয়েছে, জাজমেন্ট যেগুলো হয়েছে, বড় বড় বিশেষজ্ঞ আইনজীবী বিচারক যারা সম্পর্কে আন্তর্জাতিকভাবে বিশ্লেষণ করেছেন, এই বিচারগুলো ভুল বিচার হয়েছে অনেক জায়গায়, এবং এ ব্যাপারে তারা মন্তব্য করেছেন বিভিন্নভাবে। ফলে মামলাগুলো সবাই জানে একটা পলিটিক্যাল ইন্টেনশন নিয়ে হয়েছিল, মামলা সাজানো, বাদী সাজানো, সাক্ষী সাজানো, এবং আন্তর্জাতিকভাবে বিদেশ থেকে জাজমেন্ট ড্রাফট করে পাঠানো হয়েছে। স্কাইপে কেলেঙ্কারি, ট্রাইব্যুনালের সামনে থেকে সাক্ষীকে গুম করে নিয়ে যাওয়া, তো সারা দুনিয়াতে ব্যাপকভাবে এটা লেখালেখি হয়েছে। বিদেশ থেকে সারা দুনিয়াতে অ্যালাউড, কিন্তু আমাদের এখানে আইনজীবী আসতে দেওয়া হয় নাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেজন্য এই বিচার নিয়ে সারা দুনিয়া বিতর্ক এবং প্রশ্ন আছে। আইনি ব্যাপার তো কেবল একটা সরকারের পরিবর্তনে, নতুন একটা সরকারের গঠন করার যে প্রক্রিয়া, প্রচেষ্টা চলছে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। এবং সম্প্রতি ব্রিটিশ সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট, সেখানকার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস জাজমেন্ট দিয়েছেন, সেখানে তাদের অবজারভেশনে বাংলাদেশের এই ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের যে সমস্ত জাজমেন্ট নিয়ে তাদেরও কিছু গুরুত্বপূর্ণ অবজারভেশন আছে। সেসব অবজারভেশনও প্রমাণ করে যে এই বিচার সুপ্রিম কোর্টের, ব্রিটিশ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের এই অবজারভেশনে সেই বিচার ব্যবস্থার মধ্যেও প্রশ্ন আছে, স্বচ্ছতার অভাব আছে। এই জাজমেন্টটা তো বাংলাদেশের সব ওয়েবসাইট, অনলাইনে কিন্তু অনেকে দেখেছে। সে কারণে আমরা এগুলো নিয়ে আইনিভাবে কী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা সম্ভাব্য পদক্ষেপ ইনশাল্লাহ সামনে বিবেচনায় নেব ইনশাল্লাহ। মুসলিম বিশ্ব বা আরব ওয়ার্ল্ডের সাথে আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল। যারা একটা ইসলামোফোবিয়াতে ভোগে, ইসলামী চিন্তা চেতনা আদর্শের জাগরণকে যারা ভয় করে, তারা সবসময় এই মিসপ্রোপাগান্ডা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু করে। এটাকে আমরা খুব একটা আমলে নিই না। তবে হ্যাঁ, পজিটিভলি আমাদের তরফ থেকে আমরা এটার যে জবাব, এটা যে ইতিবাচক জবাব হতে পারে, তা আমরা আমাদের আচার আচরণ, কথা, কাজ, আমাদের দলীয় পলিসি, কার্যক্রম দিয়ে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। তারা এদেশে ইসলামী আন্দোলনকে, বিশেষ করে জামাত ইসলামীকে একটা এক্সট্রিমিস্ট, টেরোরিস্ট, একটা ফান্ডামেন্টালিস্ট, এই জাতীয় কথা বলে এটাকে খানিকটা অপপ্রচার করে, মিসপ্রোপাগান্ডা করে তারা জাতিকে এবং দুনিয়াকে বিভ্রান্ত করতে চেয়েছিল। কিন্তু ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী, তার কর্মসূচি, তার কার্যক্রম, মাঠে ময়দানে তার আদর্শ, নৈতিকতা, তার ধৈর্য, তার সহনশীলতা এবং নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক এবং পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্য দিয়ে যে আমরা সরকার পরিবর্তন চাই, তাদের ভাষায় তথাকথিত যে জঙ্গিবাদ, এটার সাথে যে জামাত ইসলাম আর ইসলামী ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নাই, তা আমরা আমাদের উপরে এত নির্যাতন, এত শহীদ, এত জুলুম, ফাঁসিতে ঝুলানো, অফিস বন্ধ করে দেওয়া, মিটিং করতে না দেওয়া, বাধা দেওয়া, তার মধ্যে ধৈর্য, দৃঢ়তার সাথে আমরা আমাদের আচরণ যেটা প্রমাণ করেছি যে না, আমরা টেরোরিস্ট নই, আমরা মিলিটেন্ট নই,